হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তুমি যেহেতু ভিডিওটা ওপেন করছো তার মানে হচ্ছে তুমি প্রিপোজিশন পারো না। এর আগে হয়তো তুমি ইউটিউবে অনেক ক্লাস করেছো, কিন্তু কোনোভাবেই হয়তো প্রিপোজিশন পারতেছো না, কিংবা তুমি এর আগে হয়তো কখনো প্রিপোজিশন করোই নাই। তো যে যেরকমই হও না কেন, আমি একটা কথা বলছি যে আজকের এই ভিডিওটা করার পরে মাস্ট বি তুমি প্রিপোজিশন একটু হলেও পারবা। ভিডিও শুরু করার আগে প্রিপোজিশন নিয়ে যদি তোমাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে প্রিপোজিশন থেকে মূলত দুই ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে নর্মাল প্রিপোজিশনের ব্যবহার এবং একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মূলত মুখস্থ করতে হয়। তো আমাদের প্রিপোজিশন নিয়ে দুইটা ক্লাস আসবে, একটা হচ্ছে আজকের এই নর্মাল যত ব্যবহার আছে এইটা, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা চলে আসলাম আমাদের প্রথম স্লাইডে। প্রথম স্লাইডে আছে দেখো অন। অন মানে কি? অন মানে হচ্ছে উপরে। তার আগে আমি তোমাদের যদি একটু বলি, প্রিপোজিশন অনেক টিচার অনেকভাবে শিখায়। তো কেউ শিখায় বক্সের ব্যবহারের মাধ্যমে। তো আমরা অত কিছু না কইরা আমরা জাস্ট প্রিপোজিশন পড়বো, প্রিপোজিশনের মিনিং গুলো মুখস্থ করবো। মিনিং গুলো যদি আমরা পারি, আমরা মাস্ট বি কিছু হলে অ্যান্সার করতে পারবো। তো দেখো, অন মানে হচ্ছে উপরে, তুমি মুখস্থ করবা যে অন মানে হচ্ছে উপরে। তো দেখো, অন, ওভার আর অ্যাভব, এই তিনটা প্রিপোজিশনের মানেই হচ্ছে উপরে। অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভব মানেও উপরে। এখন কোন সময় আমরা কোনটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের মেইনলি বোঝার বিষয়। দেখো, ধরো এটা আমার হচ্ছে একটা টেবিল, বা এটা হচ্ছে আমার হাত। এই হাতের উপরে আমার রিমোটটা লেগে আছে। যদি এরকম লেগে থাকা অর্থে উপরে বোঝায়, তাহলে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে অন। এরপরে হচ্ছে দেখো, ওভার আর অ্যাভব, এর ভিতরে এই দুইটা দ্বারাই বোঝা হচ্ছে উপরে উপরে। এখন ধরো তোমার এই যে অন, অন মানে লেগে থাকা। আর লেগে থাকা ব্যতীত যত উপরে আছে, ধরো উপরে কিন্তু স্থির, লেগে থাকা ব্যতীত যত উপরে আছে আর স্থির বোঝাবে, তাহলে আমরা ইউজ করব হচ্ছে অ্যাভব ইউজ করব। ঠিক আছে? এই যে অন আর অ্যাভব, এই দুইটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? দেখো, অন মানে হচ্ছে উপরে, অ্যাভব মানে হচ্ছে উপরে। অন আমরা তখনই ব্যবহার করবো যখন হচ্ছে লেগে থাকা বোঝাবে, যে কোনো কিছুর একটা উপরে আছে কিন্তু লেগে আছে, এটা বোঝাইতে আমরা ইউজ করবো হচ্ছে অন। আর অ্যাভব হচ্ছে উপরে আছে কিন্তু লেগে নাই, অনেকটা উপরে আছে, মানে অনের থেকে আরো বেশি উপরে, মানে লেগে নাই, সেরকম অর্থে বোঝাবো হচ্ছে উপরে। আর ওভার আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে জিনিসটা গতিশীল থাকবে। ধরো তুমি ফুটবল খেলা দেখার জন্য ফুটবলের একটা মাঠে গেছো। এখন রোনালদো একটা কিক করছে ফুটবলে, আর তোমার মাথার উপর থেকে ফুটবলটা উড়ে চলে গেল। তোমার মাথার উপর থেকে চলে গেল। ধরো একটা পাখি তোমার মাথার উপর থেকে উড়ে চলে গেল। এই যে উড়ে চলে যাওয়া, এই যে গতিশীল অর্থে বোঝাইতে আমাদের হচ্ছে ওভার ইউজ হয়। তো ভাইয়া তিনটা প্রিপোজিশন কি বোঝা গেছে ভাইয়া? এরপরে দেখো, এরপর হচ্ছে অ্যাট। নির্দিষ্ট সময় বা স্থান বোঝাইতে অ্যাট বোঝায়। দেখো, আই উইল মিট ইউ অ্যাট 5 PM, যে কোনো স্থান বা নির্দিষ্ট স্থান বোঝাইতে। ধরো আমি বললাম যে আমি খুলনার বয়রা বাজারে দেখা করবো। তো এই যে বয়রা বাজার একটা নির্দিষ্ট স্থান, সেই জন্য আমরা ইউজ করবো হচ্ছে অ্যাট। এবার হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। দেখো, আন্ডার মানে হচ্ছে নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। আচ্ছা, আন্ডার মানে হচ্ছে নিচে। এরপর হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার। তারপরে দেখো, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। এটা হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে। এই যে এগুলো একদম ঠাড়া মুখস্থ করবো। এই যে এই প্রিপোজিশন সবগুলো একদম ঠাড়া মুখস্থ করবো। এইগুলো তো বুঝতেছো যে বিসাইড মানে হচ্ছে পাশে। এরপর হচ্ছে টু। টু, আচ্ছা এইখানে হবে হচ্ছে নেক্সট টু। নেক্সট টু হচ্ছে ঠিক পাশে। এবার এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো, বিসাইড মানে হচ্ছে পাশে। হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড, মানে সে একদম তার বন্ধুর পাশে বসে আছে। আর এইটা দেখো, এই যে নেক্সট টু। নেক্সট টু মানে হচ্ছে ঠিক পাশে। দ্য ব্যাংকার ইজ নেক্সট টু। আচ্ছা, আর এটা দেখো, এটা হচ্ছে নেক্সট টু। এইখানে হচ্ছে নেক্সট টু হবে, এখানে একটা মিস্টেক হয়েছে। নেক্সট টু হচ্ছে ঠিক পাশে। দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস, মানে ব্যাংকটা পোস্ট অফিসে, মানে ব্যাংকটা পোস্ট অফিসের ঠিক পাশে। তো এরকম অর্থে বোঝাইতে আমরা হচ্ছে নেক্সট টু ইউজ করে থাকি। এবার দেখো, বিটুইন আর অ্যামং, এই দুইটা প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। এটা একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আসে। সেটা হচ্ছে বিটুইন আর অ্যামং। বিটুইন মানে হচ্ছে দুইয়ের ভিতরে কোনো কিছু বোঝাইতে, দুইয়ের ভিতরে কোনো কিছু তুলনা বোঝাইতে, সেটা হচ্ছে বিটুইন। আর হচ্ছে দুইয়ের অধিক বোঝাইলে সেটা হচ্ছে অ্যামং। ঠিক আছে? এবার দেখো, আমরা এতকাল যাবার ডায়লগ লিখে আসছি না, যে রাইট এ ডায়লগ বিটুইন, এই যে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, এই যে দুইয়ের ভিতরে বোঝাইলে হচ্ছে বিটুইন, আর দুইয়ের অধিক বোঝাইলে হচ্ছে অ্যামং। ঠিক আছে ভাইয়া? অ্যাবাউট মানে হচ্ছে ভাইয়া সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বোঝাইতে আমরা যে প্রিপোজিশন ইউজ করি সেটা হচ্ছে অ্যাবাউট। এবার হচ্ছে বাই মানে হচ্ছে দ্বারা অবলিক পাশে। কারোর দ্বারা কোনো কাজ বোঝাইতে আমরা ইউজ করি যে প্রিপোজিশনটা, সেটা হচ্ছে বাই। দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। এই যে রবীন্দ্রনাথ, এই যে এই এই কবিতাটা লেখা হয়েছে কার দ্বারা? এই যে রবীন্দ্রনাথের দ্বারা। এই যে দ্বারা বোঝাইতে বা পাশে বোঝাইতে আমরা বাই ইউজ করে থাকি। উইথ মানে হচ্ছে সঙ্গে। উইথ মানে হচ্ছে ভাইয়া সঙ্গে। তারপরে উইদাউট মানে হচ্ছে ছাড়া। এই যে এগুলো একদম ছাড়া মুখস্থ করতে হবে। তারপরে অফ মানে হচ্ছে র অথবা এর। দ্য কালার অফ দ্য কার ইজ রেড, মানে গাড়িটির রং হলো আহ লাল। তো এই যে অফ এর হচ্ছে র অথবা এর। তারপরে এই র অথবা এর এরকম একটা অর্থ দেয়। ফর মানে হচ্ছে জন্য। দ্য গিফট ইজ ফর ইউ। তারপরে দেখো, ফ্রম মানে হতে বা থেকে। ফ্রম মানে হচ্ছে হতে বা থেকে। শি কেম ফ্রম ঢাকা। দেখো, ফ্রম মানেও থেকে, সিন্স মানেও থেকে। কোনটার পার্থক্য সেটা হচ্ছে, দেখো, সিন্স মানে হচ্ছে সময় বোঝায়। ধরো আমি ইউটিউব চ্যানেল শুরু করছি যে 2025 সাল থেকে। এই যে এই থেকে অর্থে এই যে একটা সাল বোঝাইছি না, একটা সময়কাল বোঝাইছি। এই যে এই সময়টা বোঝাইতে আমরা যে প্রিপোজিশন ইউজ করি সেটা হচ্ছে সিন্স। আর কোন একটা জায়গা থেকে সেটা বোঝাইতে হচ্ছে ফ্রম। এরপর দেখো,
টিল আনটিল মানে হচ্ছে পর্যন্ত, ওয়েট আনটিল আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। ডিউরিং মানে হচ্ছে সময়কাল। এরপর দেখো ভাই, এরপর আছে ইনটু, ইনটু মানে হচ্ছে ভিতরে, ভিতরে মানে চলমান বোঝাবে। শি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করলো, এরকম অর্থে ইনটু ব্যবহৃত হয়। তারপরে আউট অফ মানে হচ্ছে বাইরে, ই রেন আউট অফ দ্য রুম মানে বাইরে বোঝাইতে, এই জন্য হচ্ছে আউট অফ। অ্যালং মানে হচ্ছে বরাবর, কোন একটা রাস্তা বরাবর বা নদী বরাবর। দেখো ই ওয়াক অ্যালং দ্য রিভার মানে দেখো নদী বরাবর সে হেঁটে গেল, এই যে বরাবর বোঝাইতে অ্যালং ব্যবহৃত হয়। অ্যাক্রস মানে হচ্ছে পার হয়ে, হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। ঠিক আছে ভাইয়া, দেখো পার হয়ে বোঝাইতে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাক্রস। থ্রো মানে হচ্ছে মাধ্যম বা ভিতর দিয়ে। এখানে উদাহরণটা একটু বলেছে ভাইয়া, উদাহরণটা একটু ঠিক করে নিও। সেটা হচ্ছে হি ওয়াক থ্রো দ্য ফরেস্ট, মানে কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাইতে আমরা হচ্ছে যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হচ্ছে থ্রো। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রিপোজিশন সেটা হচ্ছে বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার মানে হচ্ছে পূর্বে। এই যে এইখানে প্রায় 30টার মতো প্রিপোজিশন তোমাদের করানো হয়েছে। এই 30টা প্রিপোজিশন তোমার কাজ থাকবে হচ্ছে বাংলা সহ পুরো মুখস্থ করা। বাংলা সহ তুমি কিছু বুঝো আর না বুঝো, এই বাংলা সহ তুমি মুখস্থ করো, তারপরে অটোমেটিক তুমি পারবা। কিভাবে পারবা জানো? যখন তুমি প্রিপোজিশনের ওই প্রশ্নের অনুবাদ করতে যাবা, তখন এইরকম অর্থে তুমি যখন দেখতে পারবা, তখন এই প্রিপোজিশন গুলো জাস্ট বসাই দিবা, তাইলে হচ্ছে হয়ে গেছে। তো আশা করি তোমরা প্রিপোজিশনের ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পারছো। সামনে একটা আমরা ক্লাস আপলোড করবো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।